তোমায় ভুলতে পারে না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না। যতজন মদিনা যাওয়ার ইচ্ছা রাখেন একটু হাত উঁচু করে বলেন তো সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে মৌলভী সাহেব খালি বারবার সুবহানাল্লাহ বলতে কেন বলছেন? সুবহানাল্লাহ। আর কি সুবহানাল্লাহ ছাড়া ওয়াজ হবে না? বলছি বন্ধু শুনো, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে যে কোরআনের একটা অক্ষর পাঠ করবে সে 10টা নেকি পাবে। আর সুবহানাল্লাহ কোরআনের আয়াতের একটি অংশ, যে একবার সুবহানাল্লাহ পাঠ করবে 9.90 নেকি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সুবহানাল্লাহ বলাতে ব্যর্থ নই, আমরা এর মধ্যে সফলতা আছে। যার কারণে বারবার আমরা নবীর আশিকদের আল্লাহর বান্দাদেরকে বলাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনা যদি যাওয়ার ইচ্ছা থাকে আমার সঙ্গে বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না গো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইনশাআল্লাহ লিখে রাখেন, এখন আধা ঘন্টা কোনো কিছু বলবো না। ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ। এই শুনেন, এই ছন্দগুলো বুঝতে হবে তো। আমরা গজল শুনি মানে সুরের জন্যই না, ছন্দের মধ্যেও 1 ঘন্টার ওয়াজ লুকিয়ে থাকে। সুবহানাল্লাহ। ছন্দ একেই তো বলে, শের ও শায়রি কাকে বলে? যে একটা ঘটনা 2টা লাইনের মধ্যে লুকা থাকে, ওকেই ছন্দ বা শায়রি বলে। এখন দেখেন, ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, কাকে? মদিনাকে বলি। হে মদিনা, আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায় তখন ওই মদিনার নাম মদিনা ছিল না, ইয়াশরাব নাম ছিল বা ইয়াশরিব নাম ছিল। এই নামটা আমার নবী হিজরত করে মদিনা যাওয়ার 2 সপ্তাহ পরে এই মদিনা নাম ইয়াশরাব নাম পরিবর্তন হয়ে মদিনাতুন নবী হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এই ইয়াশরাবের অর্থ হচ্ছে অসুস্থের জায়গা, লক্ষণ ভালো ছিল না, বিমারির জায়গা। মদিনাকে জিজ্ঞেস করলাম, ও মদিনা, ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওগো নবীর ছোঁয়া, নবীর ছোঁয়া লেগে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সোনার মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, এ মদিনা, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার মাঝে শুয়ে আছে, তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কেন মদিনা ভুলতে পারি না? আজ থেকে কয়েক শত বছর পূর্বে পাকিস্তানের একজন মুফতি সাহেব, নাম ছিল জনাব মুফতি ইউনুস সাহেব। ইনি পাকিস্তান থেকে হজ করতে যখন মক্কায় গিয়েছিলেন না, তখন গিয়েছিলেন যখন মক্কা মদিনায় তেলের খনি বার হয়নি।
সোনার খনি বার হয়নি। হজ করতে গিয়েছে মক্কা থেকে, যখন মদিনায় আমার নবীর রওজা শরীফের জিয়ারত করে ওখানে রুম ভাড়া করে আছেন, দিন দুপুর বেলায় দুপুরের খাদ্য খেয়ে কিছু খাবার খেয়ে মাংস খেয়ে হাড্ডিগুলো রাস্তার দিকে ছুঁড়ে ফেলছে। যখন ছুঁড়ে ফেললো, হঠাৎ করে দেখতে পাচ্ছে একটি 8 থেকে 9 বছরের বাচ্চা শিশু এসেছে। গায়ে জামা ছিল না, মাথায় টুপি ছিল না, বাচ্চাটা উলঙ্গ গা নিয়ে বাচ্চা ওই ফেলানো জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করে দিয়েছে। মুফতি সাহেব বলতে লাগলো, রে বাবা বল, কেন 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 তুমি আমার জুটা হাড্ডি ফেলানো হাড্ডি তুলে চুষতে কেন শুরু করেছো? এ বেটা বল বল, তোর কি মা নাই, তোর কি বাপ নাই, তোর কি দাদু দাদি নাই, তোমার কি কোনো পরিবার বাড়ির লোক নাই, তোমার গার্জিয়ান নাই? বাচ্চা সঙ্গে সঙ্গে কেঁদে বলতে লাগলেন, মুফতি সাহেব, না 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 না, আমার বাবা নাই, আমার মা নাই। মুফতি সাহেব, আমার বাবা যদি থাকতো আমার মাথার অবস্থা এমন হতো না। মুফতি সাহেব, আমার যদি মা থাকতো আমার গা খালি থাকতো না, আমার গায়ে জামা থাকতো, বাবা থাকতে গেলে মাথায় টুপি থাকতো, গোসল করা থাকতাম, চিরুনি করা থাকতো। মুফতি সাহেব, আমার নাই নাই নাই, আমার বাবা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, আত্মীয় স্বজন, আমি বাবা হারা সন্তান, আমি একজন অনাথ বাচ্চা, এতিম বাচ্চা। এই মদিনার বাজারে ঘুরতেছিলাম, মদিনার গলি গলি ঘুরি, 3 দিন ধরে আমার পেটে কোনো আহার পড়ে নাই, 3 দিন ধরে কিচ্ছু খাইনি। যার কারণে গো মুফতি সাহেব, আপনার এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, আপনার পেটে কি 3 দিন ধরে কোনো খাদ্য না পড়ার কারণে? মুফতি সাহেব, আপনার ফেলানো হাড্ডিটা দেখলাম তুলে চুষতে শুরু করে, নিজের পেটের ক্ষুধার্তকে আমি খিদাকে, পেটের আমার ভুককে আমি সান্ত্বনা দিচ্ছিলাম, আরে ভুক শান্ত হয়ে যা। পাইনি পাইনি কিচ্ছু পাইনি, আজকে এই ঝুটা হাড্ডি চুষে আমি নিজের খিদাকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম। বাচ্চার কথা শুনে পাকিস্তানের মুফতি সাহেবের চোখে জল চলে আসলো। মুফতি সাহেব কাঁদে কাঁদে বলে, রে বেটা কাঁদিস না, কাঁদিস না, চল 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 আমার পাকিস্তানে চল রে বাবা, আর তোর বাবার অভাব থাকবে না, আজ থেকে আমি তোমার বাবা হয়ে যাব। বাচ্চা চল আমার পাকিস্তানের মাটিতে চলো, আমার অর্ধাঙ্গিনী, আমার গিন্নি, আমার স্ত্রী, আমার ওয়াইফ আজ থেকে তোর মা হয়ে যাবে। আমার 2টা ছেলে, আরে বাচ্চা, আমার 2টা বেটা আছে, আমার 2টা ছেলে তোমার ভাই হয়ে যাবে, আমার মা তোমার দাদি জান হয়ে যাবে, আমার আব্বু জান তোমার দাদা হয়ে যাবে। চল 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 আমার পাকিস্তানের মাটিতে চল বেটা রে, আমার পাকিস্তানে মা পেয়ে যাবে, বাবা পেয়ে যাবে, দাদু পেয়ে যাবে, দাদি পেয়ে যাবে, ভাই পেয়ে যাবে, বাড়ি পেয়ে যাবে, গাড়ি পেয়ে যাবে, জমি পেয়ে যাবে, জামা পেয়ে যাবে। চল বেটা চল, আমার পাকিস্তানের মাটিতে কোনো অভাব থাকবে না, আমার 15 বিঘা জমি, আমার 2টা ছেলেকে রে বাপ আমি 7.5 বিঘা করে দিতাম, আর দিব না। চল আমার পাকিস্তানের মাটিতে ওদেরকে আমি 5 বিঘা করে 10 বিঘা জমি দিব। বেটা চল, তোকে বাড়ি বানিয়ে দিব রে লাল, আর তোকে আমি সমান ভাগে 5 বিঘা দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাচ্চা সঙ্গে সঙ্গে বলতে শুরু করেছে, মুফতি সাহেব আপনার পাকিস্তানে গেলে পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। আপনার পাকিস্তানে মা পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। আপনার পাকিস্তানে বাবা পাওয়া যাবে? বলে হ্যাঁ বাবা পাওয়া যাবে। আপনার পাকিস্তানে দাদা দাদি পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। মুফতি সাহেব আপনার পাকিস্তানে বাড়ি ঘর জমি জমা পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। মুফতি সাহেব আপনার পাকিস্তানের জমিনে বাবা ভাই বোন দাদা দাদি সব পাবো রে। আপনার পাকিস্তানে মা আছে আছে, বাবা আছে আছে, দাদু আছে, দাদি আছে আছে, ভাই আছে আছে, জমি আছে আছে। বলে মুফতি সাহেব আপনি বলেন আপনার পাকিস্তানে সব পাবো, কিন্তু এই যে মদিনায় আমার দয়ার নবীর
সব পাওয়া যাবে, তবে দয়ার নবীর রওজা পাওয়া যাবে না। তখন বাচ্চা কেঁদে কেঁদে বলতে লাগলো, হে মুফতি সাহেব, আমি কেঁদে 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 মায়ের মায়া ভুলে যাব। আমি কেঁদে কেঁদে নবীর রওজাতে গিয়ে, নবীর রওজাতে গিয়ে, নবীর মাজারে গিয়ে আমি আব্বার প্রেম ভুলে যাব, দাদু দাদির মায়া ভুলে যাব, ভাই বোনের লোভ ভুলে যাব, সমস্ত কিছু ভুলে যাব গো, কিন্তু দয়ার রাসূলের রওজা ছেড়ে আপনার পাকিস্তানে যাব না। সুবহানাল্লাহ। ওই জন্যই তো এক কবি বলতেছে कि मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনাদের কি বুঝতে পারছেন তো একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাই। সুবহানাল্লাহ, ভাই সুবহানাল্লাহ বলতে গেলে ক্ষতি নাই, লাভ আছে, জোরে বলেন। সুবহানাল্লাহ। कि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, कि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, कि मुझको कोई मुस्तफा की, मुझको शहर मुस्तफा की चाकरी अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। ओए हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। कि नाज कर तू ऐ हलीमा सरवरे कौनेन पर। হালিমা তুমি গর্বিত হও, গর্বিত হও কার উপরে? বলে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বলে কেন? বলছে দেখ না, কি নাজ কর তু, নাজ মানে গর্বিত, নাজ কর তু এ হালিমা সরওয়ারে কৌনেন पर, নাজ কর তু এ হালিমা সরওয়ারে কৌনেন पर, নাজ কর তু এ হালিমা সরওয়ারে কৌনেন पर, कर लगी अच्छी तो तेरी, कर लगी अच्छी तो तेरी झोपड़ी अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। अरे हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। बोलें अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, কোরআন থেকে আয়াত পাঠ করেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি, ইল্লা শুধুমাত্র, রাহমাতাল লিল আলামিন, নবী গো সমস্ত জগতের জন্যই রহমত করে পাঠিয়েছি। জোরে বলে আল্লাহ আমার নবীকে রহমত করে গোটা জগতের সমস্ত জগৎ। এখন বলেন সমস্ত জগৎ মানে কি? অনেকগুলো জগৎ আছে। জগৎ কয়টা আছে আপনারা জানবেন? আলমে আরওয়াহ একটা হচ্ছে রুহের জগৎ, আলমে বাতানি একটা হচ্ছে মায়ের পেটের জগৎ, আলমে ওয়াজুদ একটা হচ্ছে এই জগৎ, যে জগতে আমরা এখন আছি, চাওয়া পাওয়ার জগৎ, এটা একটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে একটা জগৎ। তারপরে আমরা চলে যাব আলমে বারজাখ অর্থাৎ কবরের জগতে। ও বন্ধু জান, আল্লাহ